ব্যস্ততার কারণে। তো আজকে আমি ছাদে উঠে দেখতেছি আমার গাছের অবস্থা খুবই বাজে। তো এর মধ্যে এত পরিমাণ আগাছা জন্মেছে, দেখতে পাচ্ছেন চারপাশে। তারপর একটু কম আছে, যদি আর দুদিন লেট করে আসতাম তারপরে কি হতো, পুরো ভরে যেত। আসলে এই আগাছাগুলো কিন্তু খুব দ্রুত বাড়ে। এই আগাছাগুলোই হচ্ছে পুষ্টিগুলো সব নিয়ে নেয় আর গাছটা পায় না। দেখুন আমি এটা কিসের মধ্যে দিয়েছি, ছোট একটা বালতির মধ্যে। আসলে আমি টব আমার ওভাবে করে কেনা হয় না, এমনি আমি গরিব মানুষ, টব খুঁজে পাই না। দেখুন এই যে একটা গন্ধরাজ, আমি এটা লাগিয়েছিলাম ডাল, একজনের কাছ থেকে অনেক চেয়ে নিয়েছিলাম। আমার আগে যে গন্ধরাজ গাছটা ছিল ওটা আমি ফালাই দিয়েছি, আমাকে না জানিয়ে ওটা ফালাই দিয়েছি। তারপরে এখানে দেখুন আমি আরেকটা কি দিয়ে দিয়েছি, মরিচ জবা গাছটা হয় সেটা আমি একটা ডাল লাগিয়েছি। এটা আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু আমার টবের যে অবস্থা, এখানে আরেকটা আমি এটা হচ্ছে জবা গাছ, এটা যে কি রঙের জবা আমার ঠিক মনে নেই, তবে এটা একটা জবা গাছ লাগিয়েছি। দেখুন কতগুলো ঘাস এগুলো জমেছে আগাছা। এই আগাছাগুলো এত পরিমাণ পুষ্টি পায়, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর এই মরিচ গাছটা কিন্তু, ওই যে মরিচ জবা, যেটা মরিচ গাছ বলতেছি, মরিচ জবা গাছ, এটা কিন্তু আমি অনেকদিন আগে লাগিয়েছি। কুশিগুলো হওয়ার পর থেকে এটা আর বাড়তেছে না। তো আমার মনে হয় যে মাটির গুণাগুণটা নষ্ট হয়ে গেছে কিনা, নাকি এই যে আগাছার জন্য, ঠিক বুঝতে পারতেছি না। এই যে আগাছাগুলো এত পরিমাণ বাড়ে, আমি এটা কিন্তু যারা হচ্ছে গাছ প্রেমী, যারা গাছ লাগান, গাছের যত্ন নেন, তারা এটা ভালো বুঝবেন এই কষ্টটা, যে 3-4 দিন পর পরই কিন্তু আগাছা পরিষ্কার করতে হয়। এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা কাজ, খুবই প্যারা। গাছ লাগানো এক সহজ, কিন্তু গাছের পরিচর্যা করা কিন্তু অনেক কঠিন। এটা কিন্তু সবার দ্বারা হয় না, এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার রয়েছে। কারণ আগাছা খুব দ্রুত বাড়ে, আর এগুলো আগাছা যে কোত্থেকে আসে, তাড়াতাড়ি খুব দ্রুতই বড় হয়ে যায় আর পুরো ভরে যায়। আপনি যদি পরিষ্কার না করেন ঠিক মতো, তাহলে কিন্তু ওভাবে আপনার গাছ ভালো সঠিক পুষ্টি পাবে না। গাছের যত্ন নিতে গেলে আপনাকে রেগুলার গাছের সঙ্গে লেগে থাকতে হবে, সকাল বিকাল আপনাকে দেখতে হবে, পরিচর্যা করতে হবে। কারণ এই আগাছাগুলো জন্মে গেলে পুরো টবটা নষ্ট হয়ে যায়, মাটির গুণাগুণটা নষ্ট হয়ে যায়। সেই আগাছাগুলো আপনার পরিষ্কার করে দেবেন মাঝে মাঝে। যারা এরকম গাছ প্রেমী আমার মতো, তারা জিনিসটা ভালো বুঝবেন। এগুলোর জন্য আমাদের গাছ, যে মেইন গাছ, সেটা কিন্তু পুষ্টি পায় না। আর এই যে গন্ধরাজের কথাটা বলেছিলাম, এটা লাগিয়েছি অনেকদিন হয়েছে, গাছটা কিন্তু বেঁচে আছে, কিন্তু এই যে কুশিগুলো বের হওয়ার পরে এটা কেন জানি আবার শুকিয়ে যাচ্ছে। এই যে গাছটা দেখুন আমি ছুঁড়েছি, এটা একটু ডালটা একটু ইয়ে করলে দেখতে পাবেন একটু সবুজ সবুজ, তার মানে বোঝা যাচ্ছে যে গাছটা এখনো বেঁচে আছে। কিন্তু গাছটা গ্রোথ হচ্ছে না, কোনো কুশি বের হচ্ছে না। এরকম যে কেন হয়ে আছে আমি নিজেই বুঝতে পারতেছি না। এটা কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, আসলে কিসের জন্য যেটা বাড়তেছে না, কোনো কুশি বের হচ্ছে না। দিন দিন ডালটা শুকিয়ে যাচ্ছে কিন্তু গাছটা কিন্তু বেঁচে আছে।